বন্ধুরা, সকাল সকাল প্রতিদিনের মতো রান্নাবান্নাই হচ্ছে আমার কাজ, জানো তো। সকালবেলা ঘুম থেকে উঠে আমার একটু যৎসামান্য কাজ করে চা খেয়ে নিই। আর চাটা প্রথমে খাই, তারপরে একটু কাজ টাজ করি, করে যে কাজটা আমার সব থেকে প্রথমে করতে হয় সেটা হচ্ছে রান্নাবান্না। আর খুবই সিম্পল সাদামাটা আমাদের রান্নাবান্না, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করি। ঠিক আছে, তো সকালবেলা প্রথমেই তো বসে গেছি, এই যে দেখছো সব নিয়ে। তো কি কি নিয়ে বসেছি, কি রান্না করব সেটা একটু তোমাদেরকে দেখাই, ঠিক আছে। এ দেখো, কালকে এনেছে পালং শাক, আমি ঝুড়িতে করে রেখে দিয়েছিলাম, একদম দেখো শুকিয়েই দেখো কি অবস্থা এর। এই দেখো একদম বাজে হয়ে গেছে, তো যাই হোক শুকিয়ে গেছে, শুধু কালকে এনেছে তাই। তো এই পালং শাক করবো। আমি আজকে করব, বড়িটা আছে ওইদিকে। আজকে করব বেগুন আর হচ্ছে শিম দিয়ে, আর তোমার ইয়ে দিয়ে, বড়ি দিয়ে। বেগুন, শিম আর বড়ি দিয়ে। এই যে বেগুন, এই যে সরু সরু সেই বেগুনগুলো আছে না, সেই বেগুনগুলো এই দিয়ে করব হচ্ছে। আর শিমও আছে, দাঁড়াও দেখাই। বাজারের ব্যাগ ভরাই ছিল, মানে গুছিয়ে প্যাকেট করে রেখেছিলাম। এই যে, এই যে শিম, এই যে, এই যে শিমগুলো, এই যে এই শিম, বেগুন আর হচ্ছে বড়ি দিয়ে করব হচ্ছে এই যে পালং শাক। আর হচ্ছে আর যেটা করব সেইটা হচ্ছে ও এই যে এটা হচ্ছে মান কচু। তো এইটা আমি কিনে আনিনি, আমাকে একজন দিয়েছে কচুটা। এই দেখো কেটে দেওয়া, দেখেছো? এই দেখো, এগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে দিয়েছে একজনা। কারণ কি, আমাদের ঘরে আমরা কচু জাতীয় জিনিস খুব একটা খাই না, খুব কম। যেহেতু তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার মেয়ের তো ডায়াবেটিস আছে, তো ডায়াবেটিসে কিন্তু বন্ধুরা কচু খাওয়া যায় না। কচুর মধ্যে অনেক কিছুই আছে, যেটা আমি সব বলতে পারছি না এখন। তো শুধু একটা কথাই জানবে, যাদের বাড়িতে ডায়াবেটিস আছে তারা কিন্তু সেভাবে তাকে কচু জাতীয় জিনিসগুলো দেবে না। তো আমার মেয়ে খাবে না, আমি আর আমার বর খাবো। তো আমি এটাকে আজকে বাটা করব, রান্না করে আবার সব শেয়ার করব, ঠিক আছে, করে। তো ভাবছি কচুটা বাটবো। আর কি করব, পালং শাক করবো, কচু বাটা করব। আর এই যে কালকে আর মাছ এনে রেখেছিল, তো এই আর মাছটাকে করব। এই যে আর মাছটাকে করব। এটা হচ্ছে কি দিয়ে করব ঠিক বুঝতে পারছি না। হ্যাঁ, কারণ আমি কিন্তু অত ভালো রাঁধুনি নই, প্রথমেই বলে দিলাম। তো যাই হোক, এটা বাবা দেখেছো কিরকম বরফ জমে রয়েছে, এই দেখো। এই যে, তো এই যে এই মাছটা করব। আর মেয়ে বলছে যে শাক অত খাবে না সে, তো সেই জন্য বলছে পেঁপে সেদ্ধ খাবে, কারণ আজ কদিন যাব তোর পেটটা একটু সমস্যা হচ্ছে। যাই হোক, ডাক্তার দেখানো হয়ে গেছে, এই রান্না করব। কিন্তু ঘরে সবই রয়েছে। এই দেখো, তোমরা এই শশাগুলো খাও কিনা জানি না, এই যে এই শশাগুলো, এই দেখো, এই যে এই শশাগুলো বাজারে, আমাদের বাজারে বা সব বাজারেই পাওয়া যায়। চিংড়ি মাছ ডালের বড়া দিয়ে করলে বেশ ভালো লাগে। তা আজকে আমার ঘরে চিংড়ি মাছ নেই, তো সেই জন্য এটা আর করবো না, এটা রেখে দেব। এইগুলো আর কিছুই করব না। এই কাঁচা কলা, তারপরে এই যে দেখো ছোট ছোট একদম শশাগুলো, কিন্তু খেতে না খুব ভালো। এই যে দেখো, এই যে এই শশা, এই শশা এনেছে, তো এগুলো ওই ভাত পাতে স্যালাড করে দেবো, ব্যাস। এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না। তো কচু বাটা দিয়েই তো আমার ভাত খাওয়া হয়ে যায়। আর এই একটা ফুলকপি দেখো, এইটার এইটুকু ফুলকপি 25 টাকা নিয়েছে, 25 টাকা। এটার এই যে সব ফেলে দিয়েছি দেখে এতটা ছোট লাগছে। এখন বাজারে এরকমই দাম, এরপরে হয়তো সস্তা হবে, তখন আর খেতে ইচ্ছে করবে না। তো যাই হোক, এই ফুলকপি আর কে মানে কার মুখে দেবো রান্না করলে। তো মেয়ের যেহেতু খেতে চাইছি না এই মুহূর্তে, তো আর যেদিনই রান্না করি না কেন ও হয়তো এক পিস খাবে আর আমরা খাবো, তো ওই একবেলা হয়ে যাবে। তো ঠিক আছে, এই আর আছে হচ্ছে এইগুলো কি তোমরা খাও দেখো তো। এই যে এটা হচ্ছে আমলকি, তো সবাই চেনে। তো এই আমলকিটা মেয়েকে কেটে বিট নুন দিয়ে দিই খায়। তো বন্ধুরা, তোমাদের বাড়িতেও সবাই, বাচ্চা বড় সবাই, সে কারো ডায়াবেটিস থাকুক না থাকুক, এমনিতেও সবাই জানে যে আমলকি খাওয়া কিন্তু ভীষণ ভালো। তো আমলকি ছোটো ছোটো করে পাতলা পাতলা করে কেটে বিট নুন দিয়ে একটু বেলার দিকে খেলে কিন্তু খুব ভালো। তো সেই জন্য বেলার দিকে বললাম এই কারণে, আমার মেয়ের যেহেতু ডায়াবেটিস আছে, সেই জন্য আমি এটা খুব ভালো করেই জানি
যে ডাক্তারবাবু, যে আমি যে ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম, তো উনি বলেছেন যে, মানে উনি বলে না, আরও যাদের দেখিয়েছি প্রত্যেকেরই এক কথা, ডায়েটিশিয়ান দেখিয়েছিলাম, তারা বলছে যে যে কোনো ফল 10:30 থেকে 11টার মধ্যে খেলে পরে খুব ভালো। তো সেই জন্য আমরাও চেষ্টা করি ওই টাইমটার মধ্যেই ফল খাওয়ার। তো বন্ধুরা, সেই জন্যই বললাম এই কথাটা, ঠিক আছে? তো আজকে হচ্ছে আমাদের এই রান্না বান্না হবে। তো রান্না টান্না করে নিই, তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা কেমন লাগলো বলো, আমি তো নতুন ভিডিও করছি এখানে আমার এই পেজে। তো ভালো লাগলেও জানিও, খারাপ হলেও জানিও, আর আমার ভুল ত্রুটি হলেও জানিও, শুধরে নেব।